নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমরা আজকে যে আলোচনা করব আল কাউলুস সাদীদ ফি কিরাআত ওয়া তাজবীদ থেকে সনদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি 3 সিলসিলায় কিরাআতের সনদ লাভ করিয়েছেন। প্রথমত তার মুর্শিদ এবং উস্তাদ কুতুবুল আউলিয়া হযরত মাওলানা আবু ইউসুফ শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুর রহমতুল্লাহ আলাইহি কিরাআতের সনদ তিনি 3 সিলসিলা লাভ করেছেন। তরিকার সনদ 1 সিলসিলা, হাদিসের সনদ 2 সিলসিলায়। কিরাআতের সনদ আমরা প্রথমে আলোচনা করব। প্রথম সিলসিলার 3জন ব্যক্তির নাম বলবো আমরা, তারপর প্রত্যেকটা সিলসিলা আমরা 3জন ব্যক্তির নাম বলবো কিরাআতের ক্ষেত্রে। প্রথম সিলসিলা থেকে ইয়াকুব বদরপুরি, হাফিজ আহমদ জৈনপুরি, তারপর হলো কারামত আলী জৈনপুরি। এখানে দেখেন দেয়া আছে, এটাও আমি যেটা বলছি সেটা হচ্ছে কি এই আপনার তরিকার ক্ষেত্রে ইয়াকুব বদরপুরি, হাফিজ আহমদ জৈনপুরি, কারামত আলী জৈনপুরি তরিকার ক্ষেত্রে চলে গেছে। কিরাআতের ক্ষেত্রে প্রথম সিলসিলা হলো ইয়াকুব বদরপুরি, আব্দুল মজিদ সিলেটি, আব্দুল ওয়াহাব সিলেটি। এই 3জন হচ্ছেন কি প্রথম সিলসিলার। তারপরে হচ্ছে দ্বিতীয় সিলসিলাতে হচ্ছে গিয়ে আব্দুর রউফ করমপুরি, শাহবাজপুরি, ইরকসুস আল মিসরি, আবদুল্লাহ আল মাক্কি। এই হলো 3জন। তাহলে তৃতীয় সিলসিলা রয়েছিল আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি, শেখ আদ-দারদির, শেখ আজহার শরীফ। এই হলো কি মোট 9জন, 3 সিলসিলা 9জন। আর বাকি যে যেমন শেখ আজহার শরীফ এবং আবদুল্লাহ আল মক্কি, তারপরে আব্দুল মজিদ সিলেটি, ওদের সনদ সবগুলো কি প্রসিদ্ধ, এরা সবাই জানে, এর জন্য বাকি নামাগুলো আর দেওয়া হয়নি। এখানে দেখেন ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির, এই মক্কি আহমদ হাজি রহমতুল্লাহ, আব্দুল ফদ্দুল সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ রসুল আহমদ হাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির সনদ নিম্নে আরবিতে দেওয়া হয়েছে। দেখেন বাকি সবগুলো সনদ একদম একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তারপর তুমি কিতাব প্রসঙ্গে 2টি কথা আছে, যেটা বলা হয় যে কিতাবখানা আসলে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন সৌদি আরব গিয়ে মক্কি আহমদ হাজি রহমতুল্লাহ আলাইহির নিকট পড়াশোনা শেষ করে দেশে আসলেন। আসার পরে ওনার বন্ধুবান্ধব যারা ছিলেন, ওনার শাগির্দ যারা ছিলেন, বললেন যে আমাদেরকে আপনি কেরাত শেখান। তখন তিনি কেরাত শেখানো আরম্ভ করলেন ধীরে ধীরে। তারপরে এই তাজবিদের যে নিয়ম কায়দাগুলো ওনার মুখস্থ ছিল সেটা তিনি বলে দিতেন। তখন ওনার ছাত্ররা, ওনার শাগির্দরা অনুরোধ করলেন যে আপনি এগুলো একটা তাজবিদ একটা কিতাব আকারে বের করেন, তখন ভালো হবে। তখন তিনি চিন্তা করতেছিলেন, একটু পরেশানি করতেছিলেন যে এটা কীভাবে কিতাব আকারে লিখবো। এই চিন্তার অবসান ঘটিয়ে ওনার উস্তাদ আল্লামা আহমদ হাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি হাজেদের মাধ্যমে 2টা কিতাব পাঠিয়েছিলেন। 2টা কিতাব আরবি ভাষায় তাজবিদের কিতাব ছিল। উনি এই 2টা কিতাব পড়ে তারপরে উর্দু ভাষায় সহজ করে আমাদের জন্য একটা কিতাব লিখেছিলেন। এটার নাম দিয়েছেন আল কাউলুস সাদীদ ফি কিরাআত ওয়া তাজবীদ। এটার বঙ্গা অনুবাদ করেছেন একটা ছেলে, বড় ছেলে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ। আমরা এটা পড়তেছি, এটা বাংলা ভাষায় এটা পড়তেছি, কিন্তু মূলত আব্দুল্লাহ চৌধুরী ফুলতলি রাহিমাহুল্লাহ এটা তিনি উর্দু ভাষায় লিখেছিলেন। এরপরে খেয়াল করুন, এখানে দেওয়া আছে যে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন দীর্ঘক্ষণ কোরআন তাজবিদ সহকারে পড়াইতেন এবং তর্জমা করিয়ে মানুষকে বুঝিয়ে দিতেন। ইমাম হিন্দ কাকে বলে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি ইমাম হিন্দ বলে। 12 বছর শেষে প্রথম কোরআন শরীফ ফার্সি ভাষায় অনুবাদ করেছেন কে? ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি। এইরকম অনেক কিছু আছে। তারপর দেখেন আব্দুল মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এর ছিলেন, উস্তাদ ছিলেন, মানে পীর মুর্শিদ ছিলেন। শহীদ রহমতুল্লাহ আলাইহি মুসলিমদের বিরুদ্ধে জিহাদের ইফতিতা কি কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। আপনাকে যদি প্রশ্ন করি যে জিহাদের কে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, আপনি বলেন শহীদ রহমতুল্লাহ আলাইহি। শহীদ রহমতুল্লাহ বিশিষ্ট হলে এবং কারামত আলী জৈনপুরি আসাম ও বাংলাদেশ ইসলাম প্রচারে যে অবদান রাখেছেন তার সর্বপ্রথম বিদ্যুৎ, এটা সবাই জানে। কারামত জৈনপুর রহমতুল্লাহ আলাইহি তার বিদ্যুৎ বিষয়ে 4টি কিতাব রেখেছেন। শরহে জাজারি, শরহে শাতবী, জিনাত বারী, মুখারিজ হরফ। তিনি 4টা কিতাব রেখেছেন তাবলিগ বিষয়ে। দেখেন কী পরিমাণ খেদমত ওনারা করে গেছেন আমাদের সিলসিলা বা কাবিল বুজুর্গ যারা ছিলেন। বর্তমানে তারা কিরাতের মাধ্যমে প্রায় 7,000 শাখার মতো এই চলতেছে। এটা পুরানো প্রিন্ট, তার জন্য এখানে 1000 শাখা লেখা আছে। প্রায় 7,000-এর মতো শাখা থেকে তারা কিরাতের খেদমত চলতেছে। এই যে দেখেন হাদিস শরীফের সনদ বলতে চাই 2 সিলসিলা লাভ করেছেন। একটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে লাভ করেছেন যে খলিলুল্লাহ রাব্বুর রহমতুল্লাহ আলাইহি
এবং মনোহর আলী রামপুর রহমতুল্লাহ রামপুর রহমতুল্লাহ আলী মনোহর আলী রামপুর রহমতুল্লাহ আলী হইতে এবং দ্বিতীয় সিলসিলা হচ্ছে গিয়ে ওয়াজিউদ্দিন রামপুরি হজরত আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলী হইতে। আর বাকি ওয়াজিউদ্দিন রামপুরি আনোয়ার শেখ কাশ্মীরি এবং মনোহর আলী রামপুরের সনদ কিন্তু বিশুদ্ধ মানে প্রসিদ্ধ, এর জন্য সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তরিকার সনদ হতে রহমতুল্লাহ আলী এক সিলসিলা লাভ করেছেন, যেমন তরিকার সনদ প্রথম হচ্ছে গিয়ে আকুবুদ্দিন রহমতুল্লাহ আলী, তারপরে হচ্ছে হাফিজ আহমদ জনিফর রহমতুল্লাহ আলী, তারপরে হচ্ছে গিয়ে কারামতুল জনিফর রহমতুল্লাহ আলী, সৈয়দ আহমদুল রহমতুল্লাহ আলী, আব্দুল দেহলবী রহমতুল্লাহ আলী, অলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলী, আব্দুল মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলী। আব্দুল মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলী হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 4 তরিকায় বিখ্যাত সনদ আছে, এই জন্য বিস্তারিত বর্ণনা উক্ত সিলসিলার সূত্রের মধ্যে রহিয়াছে। আর তাছাড়া অলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলী লেখা আল ইনতিবাহু ফি সালাসিলা আউলিয়া আল্লাহ এই যে কিতাব, এই কিতাবের মধ্যে বিস্তারিত সনদের বর্ণনা দেওয়া আছে। বলতে রহমতুল্লাহ আলাইহির চিশতিয়াতের একজন বুজুর্গানে দিন বা হিসাবের নাম কি? গোলাম মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতে পারে, গোলাম মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ওতাম্মাত বিল খাইর, আমরা আল কাউলুস সাদিদের ধারাবাহিক কাজ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শেষ করতে পেরেছি। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া শুকরু লিল্লাহ। ঠিক আছে, আমরা এখন এই কিতাব থেকে এখানে কিতাব প্রসঙ্গে আরও 2-3টি কথা আসলে দেখে আমরা কি দেখতে পাই কিনা। যে ফজলুল সাহেব রহমতুল্লাহ আলী যে মহান উন্নত সিলসিলার বর্তমানকালের প্রতিনিধি, সেই সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গানে কেরাম নানাবিদ পন্থা কোরআন শরীফ খেদমত করিয়ে গেছেন, এই সম্পর্কে কয়েকজনের আলোচনা দেওয়া হলো। সেটা আমরা আগে বলেছি, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন এখনও। এগুলি ওদের মধ্যে দেহলবী রহমতুল্লাহ আলী ফার্সি ভাষা করে তর্জমা করছেন। আব্দুর রহমান দেহলবী রহমতুল্লাহ আলী দীর্ঘ কোরআন শরীফ করাইতেন। দেহলবী রহমতুল্লাহ জিহাদও থেকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। কত বড় একটা বিষয়, জিহাদের মতো একটা ফ্রেশার এই জায়গার মধ্যে থেকে তিনি কী করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফ কী বলে না, কোরআনের সম্পর্কে ছেড়ে দেন নাই। এটা মহান একটা বিষয়। এটা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমত করা, কোরআন শরীফের খেদমত করো, তৌফিক দান করো, আমরা বলি আমিন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই যে দেখেন কিতাব সম্পর্কে পুস্তক সংকলনের কারণ, এই যে আমি যেটা বলেছি কারণটা, এই লোকজন বলেছিলেন যে ওনার সাহেবদের যারা ছিলেন তিনারা বলছিলেন যে অনুরোধ করেছিলেন, সেটা কতটা আছে দেখেন এখানে। প্রথম বলি কুতুবুল আউলিয়া মোহাম্মদ ইয়াকুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে তিনি বলছেন বলতে দিতেন, মানে সাহেব রহমতুল্লাহ আলী বলতেছেন যে আমার মুর্শিদ উস্তাদ যিনি ছিলেন তিনি আমাকে বলতে দিতেন মাঝে মধ্যে, তিনি আমাকে নসিহত করতেন যে তোমার কেরাতের মধ্যে বলছে পছন্দ করে এলো, না হয় সমস্ত বাদে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। বদরপুরি সাহেবের পিড়াপিড়িতে না হাফিজ আব্দুর করমপুরি সাহেবের খেদমতে উপস্থিত হই, তার কাছে পর্যায়ক্রমে সমস্ত কোরআন শরীফ শুনে গিয়ে সনদ লাভ করি। আব্দুর করমপুরি সাহেব রহমতুল্লাহ শৈশবকাল হয়তো 29 বছর পর্যন্ত পিতামাতা শহীদ মক্কা শরীফে তাকে ইলমে কেরাত শিক্ষা করছেন। 29 বছর ছিলেন আব্দুর করমপুরি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ তাকে কোরআন শরীফ শিক্ষা করছেন। তাহার খেদমতে উপস্থিত শোনাইলাম, মানে তখন এমন মারাত্মক ভুল ধরা পড়লো যে বলে কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আমরা তো একটু পরে কি বড় কারি সবাই আন্তর্জাতিক, উনি সারা কোরআন শরীফ শোনার পরেও বলতেছেন যে এমন ভুল আমার ধরা পড়তো যেটা কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আবার বিশ্বের কাছে ইলমে কেরাতে বিশেষ স্বীকৃতপ্রাপ্ত উস্তাদের নিকট আমার কেরাতের মূল্য কতটুকু হবে তা বলার অপেক্ষা রাখে না। আব্দুর রহমতুল্লাহ আলীর নিকট সমস্ত কোরআন শুনানি শেষ করিয়া পুনরায় আব্দুর রহমতুল্লাহ আলীকে শোনাইছেন গিয়া। উল্লেখিত উভয় উস্তাদের সনদ লাভ করার পর মক্কা শরীফের সৈয়দ আহমদ মক্কা আহমদের খেদমতে উপস্থিত হয়। যিনি মক্কা শরীফের ফকিহ ছিলেন, আরব সরকার যাহাকে কারিগরি পরীক্ষক নিয়োগ করিয়া রাখিয়াছিলেন, তিনি যে কারি সাহেবের কেরাত বিশুদ্ধ বলিয়া অনুমোদন করিতেন, তাহাকেই হরম শরীফে মানে কাবা শরীফে কেরাত পাঠ করার অনুমতি দেওয়া হইত। চিন্তা করেন, ওনার কাছে গিয়ে যাইন অনুমতি দিলে কাবা শরীফও কেরাত পাঠ করা হইতো, যার অনুমতি ছাড়া কাবা শরীফও কেরাত পাঠ হইতো না। উনি ওই উস্তাদের কাছে গিয়ে আমাদের পীর মুর্শিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলচুরি রাহিমাহুল্লাহ কেরাত পড়েছেন, সনদ লাভ করেছেন। আহমদ রহমতুল্লাহ উপস্থিত হইয়া সমস্ত কোরআন শোনাই। তিনি আমাকে সনদ প্রদান করে ওসিয়ত করার সময় বলেন, এ একটি আমানত, যে আমানত আমার ইলমে কেরাতে উস্তাদ ও বুজুর্গানে তিনি আমানতে রাখিয়া গিয়েছিলেন, আমি তাহা আপনাদের সুপর্দ করলাম। যদি এই আমানতের রাশিবৃদ্ধির জন্য খেয়ানত করো, তবে তার পরিণাম ফল তুমি ভোগ করবে। আর কারণ আজমে এখন হরফের উচ্চারণ পঠন পদ্ধতি বিষয়ে নানা রকম মতভেদ দেখা দিয়েছে, মানে ভারত উপমহাদেশে দোয়াত্রিশ পরিচালনা। মক্কা শরীফে দেশে ফিরে আসার পর বন্ধুগণ আমাকে কেরাত শিক্ষা বাধ্য করেন। আল্লাহ তাআলার প্রদত্ত অনুযায়ী
কেরাত শিক্ষা দিতে থাকি, জীবনের যে তাজবিদের যে কায়দাগুলি স্মরণ ছিল সেগুলি যে শিক্ষা দিই। এটা আমি আগে বলে দিয়েছি যে উস্তাদ সাগর যখন বলছিলাম, এর জন্য তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম দিয়েছেন আল কাউলুস সাদিদ ফিল কিরাআতি ওয়াত তাজউইদ। যে কিতাবটা আমরা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাজবিদ সহকারে কেরাত পড়ার বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।